বাংলাদেশের রাজনীতিতে এক অকুতোভয় আপোষহীন এবং অদম্য নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক শাসনের জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। এই সংগ্রাম ও অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়া আন্তর্জাতিক মঞ্চেও অসংখ্য সম্মাননা লাভ করেছেন। 2011 সালের 24 মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি হিসেবে ভূষিত করে। এরপর 2018 সালের 31 জুলাই কানাডা ভিত্তিক কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাকে মাদার অব ডেমোক্রেসি খেতাবে ভূষিত করে। ফাইটার ফর ডেমোক্রেসি ও মাদার অব ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত খালেদা জিয়া 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এই 4 জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিতে তিনি একাধিক আসন থেকে অংশ নেন এবং প্রতিটিতে বিজয় লাভ করেন। নির্বাচনে তিনি কখনো পরাজিত হননি। গত প্রায় 4 দশক ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন, যিনি তার রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি। 1991 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত 3টি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই 5টি আসনের প্রার্থী ছিলেন। সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। সর্বশেষ 2008 সালের নির্বাচনে খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়ী হন। এরপর 2014 সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ 2024 সালের নির্বাচনও বয়কট করে বিএনপি, অর্থাৎ 2014 সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া। তবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার 3টি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল। খালেদা জিয়া 1991, 1996 ও 2001 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর মধ্যে দ্বিতীয় দফার দায়িত্বকাল ছিল 1 মাস। 1991 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া ও তার দল বিএনপি বিজয়ী হয়। ওই বছরই বেগম জিয়া 5ম সংসদের প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে সংবিধানের দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতির প্রবর্তন হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর 1 মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর ওই বছর 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি। তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা। 1999 সালে হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, গোলাম আজমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোটের সমন্বয়ে গঠিত 4 দলীয় ঐক্য জোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর 2008 সালের নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।